ভাইরা আমার, মৌত এমন একটা জিনিস, মৌত এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুটা সমস্ত প্রাণী জীবকেই, প্রাণী কুলকেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য আয়াতে বলেন, আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার ওই মাটির ভিতরেই আমাদেরকে দাফন করা হবে, আবার ওই মাটির থেকেই আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। আরেক আয়াতে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমরা সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। মৃত্যু অবধারিত, সকল প্রাণীর জন্য মৃত্যু অবধারিত। এই জন্যই কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। সকল প্রাণী মৃত্যুর পেয়ালা করিবে যে প্রাণ, কবর দেশে যেতে হবে যাদের আছে প্রাণ। হে বিলাস বহুল বাড়ি অট্টালিকার অধিকারী, অচিরে তোর কবর দেশে দিতে হবে পারি। প্রতিনিয়ত ডাকে একজন মৃত্যুর ফেরেশতা, কবর বাড়ি সাজিয়ে কর মরার ব্যবস্থা। এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে মাটির ঘরে মোদের পদার্পণ। ভয় করিস না কবর বাড়ির, যেথায় থাকবি একা, বন্ধু বান্ধব ফিরে আসবে রেখে তোরে একা। মৃত্যু এমন একটা জিনিস, সবাই তোমাকে কবরে রেখে একা চলে আসবে, একা রেখে চলে আসবে, একা রেখে চলে আসবে, একা রেখে চলে আসবে। যে বন্ধু বান্ধবের জন্য নিজের আমল, নিজের জীবন, নিজের যৌবনকে ধ্বংস করে ফেলছ, ওই বন্ধু বান্ধব ও তোমার সাথে কবরে থাকবে না, কবরে থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কবর দেশে যাওয়ার পরে যেই বন্ধু বান্ধবের কারণে আমি আপনি নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছি, নিজের আমলগুলাকে বরবাদ করে ফেলছি, ওই কবরে গেলে আপনি আফসোস করবেন, হায় যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার রসুলের পথটাকে অবলম্বন করতাম, যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, তাহলে আমার আজকে হয়তো কবরটা অন্যরকম হতো। এরকম বলে বলে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। এজন্য কবি বলেন, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বদ, হকে যাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদ আ রত্তরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বেনাইম। কজকে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই শেরের ব্যাখ্যা হচ্ছে এটাই, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে বন্ধু বানালে এমন বন্ধু বানাবো যেই আমাকে দ্বীনের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে।